মাত্র 1 বছর 10 মাস বয়সে অনেক কিছু তার মুখস্থ। অনর্গল বলে যেতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং আওয়াজ করা বিশ্ববিখ্যাত ব্যক্তিদের নাম। এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে ছোট্ট সয়েন্দ্রী চট্টরাজের নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মেয়ের এই সাফল্যের আনন্দে ভাসছেন বাবা মা। পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের বাগানপাড়া এলাকার সয়েন্দ্রীর বাড়ি। বাবা সন্দীপন চট্টরাজ পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক, মা পায়েল ভাদুরী পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল। গত 25শে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় সয়েন্দ্রী। প্রতিযোগিতায় তাকে 7 ধরনের প্রশ্ন করা হয়। তার মধ্যে ছিল বিভিন্ন বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং তার আওয়াজ করা ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা, এছাড়াও বিশ্বের 3টি বিখ্যাত কোম্পানির মালিকের নাম সহ ইত্যাদি। প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় সয়েন্দ্রী। গত চলতি মাসে সন্দীপন বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে, তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে। ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে সয়েন্দ্রী। আমার মেয়ের নাম সয়েন্দ্রী চট্টরাজ, ওর বয়স 1 বছর 11 মাস। আমি প্রথমে ওকে খেলার ছলে শেখাতাম, মোবাইলে ছবি দেখিয়ে, বিভিন্ন বইয়ে ছবি দেখিয়ে শেখাতাম যে মানুষজন চিনতে পারছে কিনা। তারপর দেখছি ওগুলো পারছে, খুব তাড়াতাড়ি ধরে নিচ্ছে। তারপর আস্তে আস্তে দেশের রাজধানী, রাষ্ট্রপ্রধানের নাম, বিভিন্ন কোম্পানি ওনারের নাম, পশু পাখি, বিভিন্ন ধরনের ছোটো ছোটো কবিতা, এগুলো আমি ওকে আস্তে আস্তে শেখাতে লাগলাম। তো দেখি খুব তাড়াতাড়ি শিখে ধরে নেয়। তো আমি খেলার ছলে শেখাতাম। তো আমি মাঝে মাঝে 1-2টো ছবি ইউটিউব ফেসবুকে দিয়েছি। সেখান থেকে আমার একটা দাদা দেখেছে, দেখে বলেছে তোর মেয়ে তো এগুলো পারছে, তো তুই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই কেন করছিস না? আমি বললাম যে আমি তো নিয়মটা জানি না। তখন দাদা আমাকে বললো, সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি জানতামও না যে ও এরকম এত হয়ে যাবে, আস্তে আস্তে আরও ভালো, আরও বেশি এতদূর চলে যাবে। ওকে খেলার ছলে শেখানো সম্পূর্ণ কিছু। আজকালকার যুগে বাচ্চারা যে সময় কথা বলতে শিখে, সে সময় ও এতটা ভালো শিখে গেছে, আমার কাছে ওটা গর্বের ব্যাপার। আমি এখন বুঝতে পারছি, প্রথমে তো আমি বুঝতে পারিনি, আমি খেলার ছলে শেখাতাম সব কিছু। ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের নাম, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম, বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম এবং ওয়ার্ল্ডের বিভিন্ন পার্সোনালিটি, ক্রিকেট পার্সোনালিটি থেকে শুরু করে পলিটিক্সের পার্সোনালিটি, সমস্ত পার্সোনালিটি এবং প্যাট্রিয়টিক হিরোজ যারা আছে, আমাদের দেশ স্বাধীন করেছে, নেতাজি, গান্ধীজি, বিভিন্ন প্রচুর পার্সোনালিটিসের নাম ও বলতে পারে। আমার নাম সন্দীপন চট্টরাজ। আপনি কি করেন? আমি প্রাইমারি স্কুল টিচার। দেশের নাম কি গো? আমাদের দেশের রাজধানী কি? আমাদের দেশের রাজধানীর নাম কি? আজ দেখবে আমাদের দেশের রাজধানী কি? বলো নাম কি? আচ্ছা আগে দেখে নাও এটা। বাবা এটা কে? হ্যাঁ এটা কে? হ্যাঁ এটা কে? হ্যাঁ এটা কে? দৌদি কি? এটা কে? কি ঠাকুর? এটা কি ঠাকুর? হ্যাঁ এটা কি ঠাকুর? ভালো করে বলো। এটা কি ঠাকুর? হ্যাঁ এটা কি ঠাকুর? হ্যাঁ এটা কি ঠাকুর? এবার দাও একটু দাও। এটা কি ঠাকুর? কি ঠাকুর এটা? হ্যাঁ এটা কি ঠাকুর? এটা কি ঠাকুর গো? বলো বলো। হ্যাঁ এটা কে? ঠাকুর। এটা কে? এটা কে? এটা কি গো? হ্যাঁ ওখানে বলো কাকা, এটা কে? বলে দাও। হ্যাঁ এটা কে? দেখো 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 কে? এটা কে? হ্যাঁ নেতাজি। এটা কে? এটা কে বলে দাও, এটা কে? এটা কে? এটা কে? এটা হ্যাঁ এটা কে বাবা? এটা কে দেখো তো, এটা কে? কে এটা? হ্যাঁ এখানে বলো, ওইদিকে বলো। হ্যাঁ এটা কে? হ্যাঁ এটা কে বাবা? এটা কে? এটা কে? হ্যাঁ
বলো আমাদের দেশের নাম কি? হ্যাঁ, আমাদের দেশের রাজধানীর নাম কি? রাজধানীর নাম কি? বলো আমাদের দেশের রাজধানীর নাম কি? রাজধানীর নাম কি? বলো আমাদের দেশের রাজধানীর নাম কি? নাম কি? বলো বাবা বলো আমাদের দেশের নাম কি? আচ্ছা আমাদের দেশের রাজধানীর নাম কি? দিল্লি। আর বাংলাদেশের রাজধানী কি? আচ্ছা বাংলাদেশের রাজধানী কি? আর মাসি দেখ বাংলাদেশের রাজধানী কি বলো? হ্যাঁ। আর চীনের রাজধানী কি? আমরা তো ভাবতেই পারিনি ওকে, আমরা বাড়িতে ওর মা বাবা দুজনেই চলে যায়, আর আমার কাছেই বেশি থাকে। আমার কাছ থেকেই যা কিছু হয়তো একটু শিখে, ওর বাবা যেগুলো শেখায় সেগুলো আমি একটু দুই একবার বলি, সেগুলো সব স্মরণ শক্তিটা ভীষণ ওর। এটা থেকে বুঝতে পারছি যে ও হয়তো একটা কিছু হতে পারে, এইরকম মনোভাব আমাদের। হ্যাঁ, কিন্তু ভাবতে পারিনি যে এইভাবে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠে যাবে ওর। আমি তো ঠাকুমা হিসাবে তো খুবই গর্বিত যে আমার নাতনি এইভাবে এত বড় একটা পেয়েছে। হ্যাঁ, ঠাকুমা হিসাবে খুবই গর্বিত আমি। আমার নাম সুতপা চট্টরাজ, আমিও ঠাকুমা। বাই।